হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অতি সহজে মাত্র 2 মিনিটের মধ্যে আপনারা ঘরে বসে আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করতে পারেন। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি ব্যাহত হয়ে গেছে বা অন্য কেউ জেনে গিয়েছে, ইমিডিয়েটলি আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি রিসেট করা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কীভাবে সেই পিন রিসেট করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলে যায় আমাদের মোবাইল স্ক্রিনে। ভিউয়ার্স, তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে দেখতে পারেন। তো ভিউয়ার্স, চলে যায় আমাদের ভিউয়ার্স, নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করার জন্য আপনাদের যা করতে হবে তা হলো সর্বপ্রথমে আপনাদের যে কল অপশন দেখতে পাচ্ছেন, এই কল অপশনের উপর একটা ট্যাপ করে দিতে হবে। তো ভিউয়ার্স, কল অপশন ট্যাপ করার পর যে ডায়াল অপশন চলে আসছে, এই ডায়াল অপশনের উপর একটা ট্যাপ করে দিতে হবে। তারপর ভিউয়ার্স, এখান থেকে আপনাদের টাইপ করতে হবে *167#। তারপর আপনাদের এই যে কল বাটন দেখতে পাচ্ছেন, এই কল বাটনে একটা ট্যাপ করে দিতে হবে। অর্থাৎ *167# ডায়াল করে তারপর কল বাটনের উপর একটা ট্যাপ করতে হবে। তারপর ভিউয়ার্স, আপনার যে সিমের নগদ অ্যাকাউন্ট খোলা সেই সিমটা সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, সিমটা সিলেক্ট করার পর একটু লোড নিবে। লোড নেওয়ার পর আপনাদের যা করতে হবে তা দেখাচ্ছি। তারপর ভিউয়ার্স, এখানে রয়েছে যে 8 নাম্বার অপশন দেখতে পাচ্ছেন, পিন রিসেট, এই 8 নাম্বার অপশনে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, আমি 8 নাম্বার অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর ভিউয়ার্স, এখানে রয়েছে আপনার এই যে ফরগেট পিন, অর্থাৎ আপনি এখানে পিন ভুলে গেলে ফরগেট পিন করতে পারেন, যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে চেঞ্জ করতে পারেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ফরগেট পিনের অপশনটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আপনাদের ফরগেট পিন 1-এ চাপ দিতে হবে। তো ভিউয়ার্স, তারপর আপনাদের যা করতে হবে তা হলো আপনাদের যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেই আইডি কার্ডের নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে। তো আমি আমার আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার আইডি কার্ডের নাম্বারটি দেওয়া হয়ে গেলে আইডি কার্ডটি একটু চেক করে নিব নাম্বারটি ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেন্ড বাটনে একটা ক্লিক করব। তো ভিউয়ার্স, আমি আমার জন্মসালটা এখানে উল্লেখ করে দিচ্ছি, আপনারা আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, দেওয়ার পর এখানে রয়েছে হ্যাভ ইউ ডান এনি ট্রানজ্যাকশন ইন 19 days, অর্থাৎ আপনারা 3 মাসের মধ্যে কোনো লেনদেন করেছেন কিনা। তো আমি যেহেতু করেছি, আমি 1 প্রেস করে দিলাম। তারপর ভিউয়ার্স রয়েছে এখানে আপনার কোন ধরনের লেনদেনটি করেছেন, তো সেটা এখানে উল্লেখ করে দিবেন। আমি মোবাইল রিচার্জ করেছিলাম, তো আমি এখানে 3 প্রেস করে দিচ্ছি। তারপর ভিউয়ার্স, কত টাকা লেনদেন ছিল, সর্বশেষ লেনদেন, যেহেতু আমার মোবাইল রিচার্জ 20 টাকা ছিল সেহেতু আমি 20 টাকা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখান থেকে কিছুক্ষণের মধ্যে একটা SMS আসবে, আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি SMS চলে এসেছে। তো ভিউয়ার্স, এখান থেকে আমি আপনাদেরকে মেসেজটি দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে ইউর পিন রিকোয়েস্ট সাকসেসফুল, প্লিজ ডায়াল *167 অ্যান্ড রেস্ট নিউ পিন। তো ভিউয়ার্স, আমাকে আপনার যা করতে হবে এখন তা হলো আপনাদেরকে আবার এই যে কল বাটনে চলে যেতে হবে। তো ভিউয়ার্স, কল বাটনে আসার পরে যে ডায়াল অপশন রয়েছে এই ডায়াল অপশনে আবার চলে যেতে হবে। তারপর ডায়াল করতে হবে *167#। তারপর কল বাটনে চাপ দিয়ে যে সিমের নগদ খোলা সেটা সিলেক্ট করতে হবে। তারপর ভিউয়ার্স, আপনাদের যা করতে হবে তা হলো এই যে দেখতে পাচ্ছেন এখন নিউ পিন সেট আপ করার কথা বলছে। তো আমি একটি নতুন পিন এখানে দিয়ে দিচ্ছি। তারপর ভিউয়ার্স, সেন্ড অপশনে দিবেন। সেন্ড অপশনে দেওয়ার পর তারপর যে পিনটা আগে দিয়েছিলাম সেই পিনটা এখন আবার দিব। তো ভিউয়ার্স, পরপর দুবার একই পিন দিয়ে আমি সেন্ড অপশনে ক্লিক করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার অপশনটা কিন্তু এখন
চলে এসেছে, অর্থাৎ আমার পিনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এভাবেই খুব সহজে আপনারা আপনাদের ফোনে পিনটা রিসেট করে নিতে পারেন। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন আমার ব্যালেন্সটা একটু দেখাচ্ছি। তো ভিউয়ার্স আমি মাই নগদে চলে গেলাম। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমার ব্যালেন্স চেক। তো ভিউয়ার্স আমি ব্যালেন্সটা চেক করে নিচ্ছি। তারপরে যে আমি এখন যে পিনটা রিসেট করলাম সেই পিনটা এখন দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্সটা এখানে শো করতেছে, অর্থাৎ আমার পিনটা কিন্তু রিসেট হয়ে গিয়েছে। তো আপনারা অতি সহজে এভাবে আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন যদি ভুলে যান অথবা রিসেট করতে চান, একই প্রসেস অবলম্বন করে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন রিসেট অথবা ফরগেট পিন যে কোনো একটি করে নিতে পারেন, অর্থাৎ আপনারা রিসেটও করতে পারেন এবং যদি পিন ভুলে যান তাহলে সেই পিনটি উদ্ধারও করতে পারবেন। তো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে একটি কথাই বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।